নতুনরা কি সেই তদবির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না? তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন? সংস্কার, বিচার এবং তারপর অফকোর্স নির্বাচন, এই সরকারের একটা এক্সিট রুটের জায়গায় তো হলো নির্বাচন, এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না। তো এই জায়গাটা কেন, এটা কি শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেইলিয়ার অথবা এজেন্ডা, না নতুনদেরও এখানে ফেইলিয়ার আছে? যারা এখানে নতুনদেরকে প্রতিনিধিত্ব করছেন, নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে? নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই? নতুনরা কি অপরায়ণের রাজনীতি করে নাই? যেই অপরায়ণের রাজনীতিকে আমরা আদারিং করবার পলিটিক্সকে আমরা গত 53 বছর ধরে বিভিন্ন বংশ গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি, যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি, নতুনরা কি সেই তদবির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না? তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন? তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না? আমরা কি এগুলো খবর পাচ্ছি না? জানি তো এগুলো। অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন। তো যারা ইতিমধ্যে পুরাতনের একটা জায়গা, যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না, কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না, কারণ আমরা এখন রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি। আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি, যেই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই এই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে বিচার এবং নির্বাচন, সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের টপিকের আলোচনা যে কোন নির্বাচন আগে হবে, নির্বাচনের আওয়াজ যখন। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে। কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি অথবা তুলব, অথবা যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র তুলেছে গত অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে নির্বাচন একটা বড় জায়গা। আমাদের দলের আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি। স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন। তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন। দেখেন, বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেইনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয়। একটা হচ্ছে আপনার প্রার্থিতা বাছাই, আপনি দল কিভাবে, এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয়। এখন দেখেন, আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে এর আগে, এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তা, চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। নিশ্চিত দিতে হবে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হলো বিজয় মাল্লা। তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে, কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই। টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন, এটাই ধরে নেওয়া হবে।